কি আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলা কি দিছেন আমাদেরকে, মানে কে এবং আমরা কিসের জন্য আর কি সর্ট অফ আল্লাহ তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করছেন, রাইট? তো এমনিতে ওই আয়াতের ইয়াতে যাওয়ার আগে হচ্ছে একটু সর্ট অফ কনটেক্সট দেই, যে হচ্ছে এই সূরার একটু প্রেক্ষাপট আর কি। যে প্রথমে হচ্ছে সূরার সর্ট অফ এটা হচ্ছে মাক্কি সূরা, রাইট? এবং এটা হচ্ছে সর্ট অফ একটা ইউনিক সূরা স্কলারদের মধ্যে, মেজরিটি স্কলারদের মধ্যে, যে যেই সূরাটা হচ্ছে শুরু হইছে শুধুমাত্র একমাত্র আর কি আল্লাহ তাআলার কোনো একটা নাম দিয়ে, রাইট? আর-রহমান, এরকম শুধু একটা নাম দিয়ে একটা আয়াত হিসেবে অন্য কোনো সূরা আর কি কোরআনে পাওয়া যায় না। এবং এই নামটা আল্লাহ তাআলার তো অনেক সুন্দর সুন্দর নাম আছে, আর-রব, তারপরে আল-মালিক, রাইট? আরো অনেক, আর-রহিম। কিন্তু আসলে আল্লাহ তাআলা শুরু করছেন হচ্ছে আর-রহমান এই ইয়াটার মাধ্যমে, ঠিক আছে? আর এই ইয়াটার কনটেক্সটটা হচ্ছে কি, যে কুরাইশরা হচ্ছে মক্কায় যখন মুসলমানরা ছিল তখন আল্লাহ তাআলা সমুদ্রকে জানতে দিয়েছিল। So, যেটা হচ্ছে যে মক্কায় ওরা কি ঠাট্টা করতেছিল যে কে হচ্ছে রহমান, মানে যখন মুসলমানরা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম বলতো, তারা জিজ্ঞাসা করতো যে আমরা তো রহমান কে এটা জানি না। দেন হচ্ছে আল্লাহ তাআলা আসলে তাদের সাথে কোনো আর্গুমেন্ট করে নাই। দেন হচ্ছে এই সুন্দর এই সূরাটা আর কি আল্লাহ তাআলা ইয়া করছে, নাযিল করছে, এবং কি সর্ট অফ রহমান আল্লাহ তাআলা দেয় সেটা আর কি এখানে লিস্ট করছে। এবং আমরা সবাই জানি যে এই সূরাতে হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম, ওই যে আয়াতটা যেটা হচ্ছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, যেটার মানে হচ্ছে যে রাফ ট্রান্সলেশন আর কি। সো হুইচ অফ দ্য ফেভার্স অফ ইউর রব উইল ইউ ডিনাই। এটা ইংলিশ বার আসছে, এবং আল্লাহ তাআলা হচ্ছে তার সমস্ত সৃষ্টি, রাইট? এবং এই সৃষ্টির মধ্যে কি কি স্পেশাল জিনিস সেগুলো আর কি প্রেজেন্ট করছে এখানে, যে কোনটা হচ্ছে আল্লাহ তাআলার রহমান। তো এই জিনিসটা হচ্ছে, এই সূরাটা হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছে একটা কেস বলতেছে, এটা এরকম না যে আল্লাহ তাআলা রাগ করছে, মোর আল্লাহ তাআলা হচ্ছে লাভিংলি, রাইট? এবং কেয়ারিংলি। এবং মানে সরি, এখানে একটা ইন্টারেস্টিং ইয়ে আছে আর কি, যে আল্লাহ তাআলা যখন এই সূরা 31 বার যে ইয়াটা কোশ্চেনটা করতেছিল যে আমরা কোন নিয়ামত আর কি, কোন ফেভার আমরা ডিনাই করব, তখন রাসূলুল্লাহ কি বলতেছিল যে জিনরা আর কি প্রত্যেকটার জন্য আর কি বলতেছিল যে তারা হচ্ছে কোনো ফেভার কি আসলে ডিনাই করে না, বরং তারা হচ্ছে প্রশংসা করে। এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা ইয়া। আরো একটা জিনিস মনে হয় ইয়া করি, সূরা ফাতিহার ইয়াতে মনে হয় একবার মেনশন করছিলাম, নরমালি খুব চমৎকার ভাবে বলছিল যে আর রহমান বা এই টাইপের যে শব্দগুলো, যে এই শব্দগুলো হচ্ছে আন দিয়ে শেষ হয়ে, এটার আরবি গ্রামাটিক্যাল আমি শিওর যে এখানে যারা আছে স্কলার তারা ভালো জানবেন, আমি আরবি খুব একটু ভালো জানি না, যতটুকু ইয়ে শুনছিলাম যে ওয়াদবান, বাদশান, রহমান, এগুলো হচ্ছে আন দিয়ে যেগুলো শেষ হয় সেটা হচ্ছে আসলে ভয়ঙ্কর এক্সট্রিম একটা জিনিস বোঝায়, রাইট? যেটা হচ্ছে আমরা কল্পনা করতে পারবো না। তো আর রহমান হচ্ছে আল্লাহ তাআলার যে রহমান, এটা আসলে আমরা কল্পনাও করতে পারবো না, আমাদের ইমাজিনেশনের মধ্যে নাই। তো যে হচ্ছে বাদশাহ, সে এমন পিপাসার্থ যে তার হচ্ছে এই মুহূর্তে যদি সে পানি না খায় তাহলে তার আসলে মনে হচ্ছে যে সে মারা যাবে। সিমিলারলি যে ওয়াকবা, যে হচ্ছে এত রাগী যে এখন যদি somehow তার রাগ আর কি না হয়, তার কি রাগের টপ মুভমেন্ট সে হচ্ছে বার্স্ট হয়ে যাবে, এই টাইপের আর কি সর্ট অফ ইয়া। এটা হচ্ছে একটা। আর এটা হচ্ছে অ্যাসপেক্ট হচ্ছে যে এই জিনিসটা হ্যাপেনিং রাইট নাও। আল্লাহ তাআলা হচ্ছে রহমান, এই পৃথিবীতে সমস্ত সৃষ্টির জন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আছে সেখান থেকে অনুরক্ত এখানে, আর রহিম হচ্ছে আল্লাহ তাআলার বিশ্বাসী। বাট জিনিসটা হচ্ছে কি, জিনিসটা হ্যাপেনিং রাইট নাও। কোনো মানুষের একটা কোয়ালিটি, একটা মানুষ দানশীল, দেখা গেল যে একটা মানুষ দানশীল হয়তো একটা স্পেসিফিক কনটেক্সটে সবসময় না, কন্টিনিউয়াসলি না। আল্লাহ তাআলার যে রহমান, এটা আমরা আসলে কন্টিনিউয়াসলি পাচ্ছি। লাস্ট হচ্ছে যে জিনিসটা হচ্ছে টেম্পোরারি, রাইট? যেহেতু এই পৃথিবীতেই আছে, পৃথিবী তো টেম্পোরারি, ট্রেন্ডিং হচ্ছে এই রহমাটা এরকম যে আমরা যদি আল্লাহ তাআলার
তিনটা স্পেক ছিল আর রহমানের নামের দিক থেকে আর কি, বা ওয়ার্ড বাই ওয়ার্ড দিক থেকে। তো আমরা ইয়াতে যাই আর কি, আমি মনে হয় এটার ইয়েটা আর কি আসলে ব্রিফলি আর কি বলে বুঝছি স্লাইড ইয়ে করার আগে। তো নর্মালি আমরা ইউজ করি হচ্ছে সর্ট অফ মার্সি হিসেবে, রাইট, যে দয়ালু, রাইট। দয়া হচ্ছে আমার একটা জিনিস আমার খুব চোখ করে বুঝছিল যে দয়াটা আসলে খুব কারেক্ট ট্রান্সলেশন নাই, এই কারণে ওনার মধ্যে ডেফিনেটলি আল্লাহ তাআলা বেস্ট জানেন। সেটা হচ্ছে কি যে আল্লাহ তাআলা হচ্ছে আমাদের জন্য এত ভালোবাসা, এত কেয়ার করেন, এটা এরকম না যে বাই ডিফল্ট আমরা হচ্ছে দয়া পাওয়ার যোগ্য, মানে ইয়া না, কি বলবো, বাই ডিফল্ট যে কেসটা এক্সাম্পল দেন আসলে সর্ব একজন ফাঁসির আসামি বা যার হচ্ছে ফাঁসি হওয়ার কথা ছিল, এখন রাজা যদি তার উপর দয়াশীল হয় দেন হচ্ছে সেটাকে হয়তো যাবজ্জীবন কারাদণ্ড দিল, রাইট। সো এটা হচ্ছে তার ডিফল্ট স্টেটটা হচ্ছে খুব বাজে অবস্থা। ব্যাপারটা এরকম না, আল্লাহ তাআলা আসলে ডিফল্টই হচ্ছে মোস্ট কেয়ারিং, রাইট। কারণ আমরা জানি আল্লাহ তাআলা পৃথিবীতে হচ্ছে তার রাহমার মাত্র 1% অফ কেস সৃষ্টিটা শো করছে, আর 99% হচ্ছে কিয়ামতের দিন কেয়ার করতে, রাইট। আর এই রহমা যে শব্দটা, এটা তো রুট আমরা জানি যে রহমা বা যেটা হচ্ছে মায়ের যে পেট সেটা থেকে আসছে, রাইট। যেটা দিয়ে বোঝায় যে এমন একটা রহমা যেটা হচ্ছে একটা মা যেমন তার বাচ্চাকে কেয়ার করে, নার্চার করে আনকন্ডিশনালি, সেটার সাথে আল্লাহ তাআলা কানেক্ট করছে, রাইট। সো এটা দিয়ে আর কি বুঝতে পারি যে এটার আর কি মানে গুরুত্ব বা ইম্পর্টেন্সটা কি। সো আল্লাহ তাআলা ওনার ইন্ট্রোডাকশন দিচ্ছে হচ্ছে এটাতে, এইটাও আর কি রিফ্লেক্ট করা যে আল্লাহ তাআলার ইন্ট্রোডাকশন এরকম না, তোমাকে বলতেছে যে তুমি আমাকে মানো, তুমি আমার ইবাদত করো। আল্লাহ তাআলা শুরু করতেছে, আমরা যদি দেখি যে সূরা ফাতিহা এবং এখানেও যে আল্লাহ তাআলার রহমত এবং কেয়ারের কথা দিয়ে আর কি শুরু করতেছে। পরেরটাতে যাই, কেউ টাইম চেঞ্জ করলে ভালো আছে। পরেরটা হচ্ছে কি যে আল্লাহ যে আর রহমান, এটার এক্সাম্পল কি, রাইট। এটার ইয়া বেস্ট কেসটা কি, রাইট। এটা কি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করছে, আমাদের জীবন দিচ্ছে, আমাদেরকে বৃষ্টি দিচ্ছে, সেই কারণে আলটিমেটলি আল্লাহ তাআলা অ্যান্সার করতেছে যে না, আল্লাহ তাআলা এই কারণে ইয়া করতেছে যে আল্লামাল কোরআন। আল্লামা আমরা জানি যে আলিমা শব্দটা থেকে আসছে। তো আলিমা আর আল্লামার মধ্যে একটা কি ডিফারেন্স হচ্ছে কি, এখানে আমি যদি জাস্ট এটা ট্রান্সফার করি যে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন, তো সেটা আসলে সর্ট অফ ফেয়ার বা জাস্টিস হবে না এটার উপর। তো এই যে আল্লাহ তাআলা যে শিখাইছেন আমাদেরকে, সেটা অনেক কেয়ারের সাথে ডেলিভারিটলি এবং থরলি আর কি শিখাইছেন, রাইট। তো এটা যদি আমরা শেখানোর কথাটা চিন্তা করি, একদিকে রিফ্লেক্ট করি যে আমি কিভাবে এখন কোরআন শিখতেছি, রাইট। তো ব্যাপারটা এরকম না যে আমি ফারুক বা আমি ওমর ফারুক বা কোনো একজন ভাই আসলে কোরআনটা শিখাই দিচ্ছি, রাইট। আলটিমেটলি হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখাইছেন, তারপর জেনারেশন টু জেনারেশন আমি হয়তো এখানে নোমালি খান বা কিছু স্কলারদের সাথে ইয়ে করে শিখতেছি, রাইট। তো আলটিমেট যে টিচার আসলে আল্লাহ তাআলা, রাইট। তো এই জিনিসটা রিফ্লেক্ট করা যে ইমিডিয়েট যে টিচার সেটা আসলে ইম্পর্টেন্ট বা সেও রেসপেক্টেড, বাট আলটিমেট টিচার, আলটিমেট মানে এক্সাম্পল সব সেট করছে আসলে আল্লাহ তাআলা, আলটিমেট কেয়ার উনি আর কি, রাইট। যার কারণে একটা জিনিস আপনি জাস্ট পাঠায় দেন যে কোরআন আমাদেরকে সেন্ড করছেন, জাস্ট ড্রপ করা এবং ড্রপ করে দিয়ে ছেড়ে দেয়া ভার্সেস তাকে কেয়ার করে শেখানো, তার উপর ইনভেস্ট করা, ঠিক আছে, যাতে হচ্ছে সে এই স্টুডেন্ট গুলা শিখে, তার মানে কি সে মাস্ট মোর কেয়ার, রাইট। এবং যেটা বললাম যে আল্লামা হচ্ছে আলিমার ইন্টেন্সিভ ফর্ম, থরো, ইনভেস্টেড, ডেলিভার, রাইট। তো এটা আর কি ক্যাজুয়াল কিছু না, ঠিক আছে। তার মানে আমরা যখন কোরআন পড়বো বা শিখবো, তখন একটা জিনিস আমার মাথায় আসা যে আল্লাহ তাআলা মানে এটা ক্লিয়ার করতেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যত গিফট দিচ্ছেন পৃথিবীতে, রাইট, এজ আর রহমান, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মানে ফার্স্ট লিস্ট উনি করছেন, সেটা হচ্ছে কি আল আল কোরআন, রাইট। ইভেন আমাদের সৃষ্টির আগে, আমাদের এক্সিস্টেন্সের আগে, পৃথিবীর এক্সিস্টেন্সের আগে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা জিনিস ইয়াসিকা দিও বলতেছেন যে আসলে আমাদের খাবার এবং ক্রিয়েশনের আগে আল্লাহ তাআলার গাইডেন্সটা আর কি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস।
তাহলে আমরা নেক্সট ইয়াতে যাই, সেটা হচ্ছে আয়াত নাম্বার 3, সেটা হচ্ছে খলাকাল ইনসান। তো এটাতে কি যে খলাকা মানে হচ্ছে যে তিনি সৃষ্টি করছেন, আহ, আর এখানে আল ইনসান বলতেছেন আর কি। তো ইনসানের এখানে দুইটা অ্যাসপেক্ট আছে, রাইট? তার যাওয়ার আগে আর কি ইয়া করি যে তাবারি এবং ইবনে আশুরা কি বলতেছিল যে মানে অর্ডারটা যদি আমরা দেখি, প্রথমে আল্লাহ তাআলা কোরআন বলছেন, তারপরে হিউম্যান বলতেছেন কেন আর কি। তো কারণ হচ্ছে কোরআন হচ্ছে মানে কোরআন ইজ দ্য পারপাস অফ হিউম্যান ক্রিয়েশন, রাইট? নট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। সো মানে ব্যাপারটা অনেকটা এরকম যে স্টুডেন্ট আসার আগে স্টুডেন্টের জন্য যে লেসনটা সেটা প্রিপেয়ার করা হয়েছে, ঠিক আছে? তার মানে কি যে আমরা যদি একটা স্কুলের দিকে খেয়াল করি, একটা স্কুল বানানো হয় প্রথমে, তারপরে হচ্ছে বাচ্চারা ইয়েতে যায়, রাইট? স্কুলে যায়। সিমিলারলি কোরআনটা সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, যার কারণে কোরআনটা আগে আসতেছে। খলাকা আসতেছে মানে একটা জিনিস তৈরি করা, বাট তৈরি করা উইথ পারফেক্ট প্রপোর্শন এবং মেজার, খুব নিখুঁত পরিমাণে। এটা এরকম র্যান্ডম কিছু না, র্যান্ডম বায়োলজি না, র্যান্ডম মিক্স না, রাইট? এটার একটা স্পেসিফিক আর্কিটেকচার আছে, ডিজাইন আছে, রাইট? আমাদের যে প্রত্যেকটা ক্যাপাসিটি আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের চিন্তা করে, আমাদের চিন্তা, আমাদের ইমোশন, আমাদের স্পিরিচুয়াল নিড, রাইট? এগুলা আল্লাহ তাআলা ডেলিবারেটলি এক্সপ্লিসিটলি ডিজাইন করছে, রাইট? সেটা হচ্ছে খলাকার মধ্যে আসলে এমবেডেড। তো আল ইনসান কি, এখানে আল ইনসানের মধ্যে দুইটা শেয়ার করতে চাই। একটা হচ্ছে যে উনস, যেটা হচ্ছে ইন্টিমেসি অ্যাসপেক্টটা বা কম্প্যানিয়নশিপ। মানে মানুষ মাত্রই হচ্ছে আমরা আসলে কম্প্যানিয়নশিপ বা ইন্টিমেসি পছন্দ করি, আরেকজনের সাথে রিলেশনশিপ পছন্দ করি। তো এইখানে রিলেশনশিপ এবং রিলেশনশিপটা শুধু মানে মানুষ আছে না, আল্লাহর সাথেও এবং অন্য যারা আছে ওয়ার্ল্ডের সাথে, right? এটা হচ্ছে একটা যে আমরা ঘনিষ্ঠতা পছন্দ করি, রাইট? আর আরেকটা হচ্ছে কি নাসিয়া, যেটা হচ্ছে কি যে আমরা ফরগেটফুল, রাইট? আমরা ভুলে যাই, এটা আমাদের নেচার, ঠিক আছে? তো দুইটারই আর কি ট্রু, এবং দুইটা টুগেদার আমরা যদি রিফ্লেক্ট করি যে আমরা ভুলে যাই এবং আমরা হচ্ছে রিলেশনশিপ পছন্দ করি, কিন্তু এবং আমরা জানি মানে আল্লাহ তাআলা জানেন যে আমরা হয়তো আল্লাহ তাআলা যা শিখাইছে সেটা ভুলে যাব, ভুল করব, তারপরেও আর কি আল্লাহ তাআলা আমাদের শিখাইছেন, রাইট? সেটাও আর কি আল্লাহ তাআলার রহমান, যে এটার আরো একটা সাইন। আচ্ছা, 4 নম্বর আয়াতে যাই। 4 নম্বর আয়াতে হচ্ছে কি আল্লামাহুল বায়ান, যে আল্লামাহু মানে হচ্ছে হি টট হিম, তুমি আর কি এক্সট্রা আল্লামাহুল কোরআনের সাথে কম্পেয়ার করলে এই হু যেটা প্রোনাউন, হিম সেটা অ্যাড করছে, তিনি তাকে শিক্ষা দিয়েছেন। তো এটা সর্ট অফ পার্সোনাল অ্যাড্রেস, ওকে? আর আল বায়ান হচ্ছে ক্লিয়ার স্পিচ বা এলোকুয়েন্ট স্পিচ, মিনিংফুল এক্সপ্রেশন, রাইট? শুধু র্যান্ডম সাউন্ড না, যেটা পশু পাখি বা ইয়া করে। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন আর কি যে আল আমরা যদি স্পেসিফিক্যালি ইয়ার দিকে ইয়া করি, খেয়াল করি যে আল্লামা তো বললাম, এটাও আর কি ইন্টেন্সিভ, ডেলিভারেট আর কি, থরো আর কি টিচিং। বাট তারপরে আল বায়ান যে শব্দটা, সেটাতে এক্সপ্লোরার বলতেছেন যে এটার হচ্ছে শুধুমাত্র রেগুলার স্পিকিং না, এটা মিনিংফুল এক্সপ্রেশন, যে আমার মনের ভিতরে কি আছে সেটা আর কি এক্সপ্রেস করা আরেকজনকে, রাইট? এবং সর্ট অফ আল্লাহ তাআলা পার্সোনালি বলতেছেন, রাইট? যে আল্লাহ তাআলা বলতেছেন কোরআন হচ্ছে আল্লাহ তাআলার গিফট টু হিউম্যানিটি অ্যাজ আ হোল, আর আল বায়ান যেটা ক্লিয়ার স্পিচ, সেটা হচ্ছে একটা পার্সোনাল গিফট আমাদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের কাছে, ঠিক আছে? সো পার্সোনালি আল্লাহ তাআলা ইন্ডিভিজুয়ালি আমাদেরকে শিখাইছে কথা বলা, রাইট? তো এবং লিটারালি হচ্ছে আল রাজি বলতেছেন যে পরে যখন বলতেছেন যে কোন আমার নিয়ামতটাকে ডিনাই করবা, তো এটা সর্ট অফ অ্যাক্ট অফ স্পিচ, রাইট? সো আল্লাহ তাআলা যে গিফটটা আমাদের এই আয়াতে বলতেছেন, সেটা মাধ্যমেই আসলে ডিনায়াল পসিবল। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা ভয়েস দিচ্ছে, আল্লাহ তাআলা জানে যে এই ভয়েসটা হয়তো আমি তার এগেইনস্ট ইউজ করতে পারি, রাইট? হয়তো আমি অকৃতজ্ঞ হতে পারি। সো আমাদেরকে সেই চয়েসটা দিচ্ছেন, রাইট? তো তারপরেও এই চয়েস থাকার পরেও দেখা যাবে আমাদের আমরা হয়তো ভুল করতে পারি, অকৃতজ্ঞ হতে পারি, তারপরেও আল্লাহ তাআলা সেই স্পিচ
ক্লিয়ার স্পিচ ভয়েসটা দিচ্ছেন, রাইট? তো এটাও আর কি আরেক ধরনের আর কি সর্ট অফ ডিপ রহমার এক্সাম্পল। এবং মানে নর্মালি আমাদের পক্ষে যারা নর্মাল মানুষ আছে তাদের পক্ষে হয়তো এটা বোঝা সম্ভব না যে কেন আমি তাকে একটা জিনিস দিতেছি অ্যাজ এ গিফট, যদিও আমি জানি সে হয়তো সেটা মিসইউজ করবে, রাইট? আর আরো একটা জিনিস হচ্ছে যে আল বায়ান শব্দটা এখানে ইন্টারেস্টিং, যে স্পিচের আরো সিমিলার ওয়ার্ড আছে আর কি, যে আল কালাম। তো দুইটার মধ্যে পার্থক্য কি, যে আমরা যে যে ওয়ার্ড গুলো বলতেছি বা লেটার গুলো বলতেছি, রাইট, ইন্ডিভিজুয়াল সাউন্ড, এই সাউন্ড গুলো যদি আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, রাইট, এটা একটা স্কিল, রাইট? এই সেপারেশনটাও এই আল বায়ানের মধ্যে এমবেডেড, যেটা হচ্ছে পশু পাখি বা জীবজন্তুর মধ্যে নাই, রাইট? তারা হচ্ছে দেখা যাবে এক টোনে বা ইয়াতে বিভিন্ন ধরনের সাউন্ড করতে থাকে, কিন্তু তারা আমরা যেভাবে ওয়ার্ড সেপারেট করতে পারি, রাইট, ওয়ার্ড এক্সপ্রেস করতে পারি, সেটা আর কি তারা করতে পারে না। তো লিটারালি হচ্ছে আল্লাহ তাআলা, আমরা যদি জাস্ট একটু স্টেপ ব্যাক করি, যে আল্লাহ তাআলার সাথে পুরা রহমার সাথে কানেকশনটা কি, যে আসতেছে এক নাম্বার আয়াতে যে আল্লাহ তাআলা কে, উনি ওনার ইন্ট্রোডাকশন দিতেছে। সো আমরা এখন থেকে এই সূরায় যেটা দেখবো, আল্লাহ তাআলার সেই রহমার লেন্সে আর কি দেখবো, রাইট? আল্লাহ তাআলার কেয়ারের লেন্সে দেখবো, রাইট? যদিও আমি ট্রান্সলেশনটা এখানে মোস্ট কেয়ারিং হবে আর কি আমি লিখলাম, বাট জাস্ট ইয়া করছে যে মার্সিফুল হিসেবে অ্যাড করছে। দেন হচ্ছে ওই কেয়ারের ইয়া কি, বেস্ট এক্সাম্পল কি, আল্লাহ তাআলা যে মেসেজ পাঠাইছে আমাদেরকে, রাইট, আল কোরআন, এবং সেটা যে উনি আমাদেরকে শিখাইছে, রাইট? তারপর হচ্ছে আসছে আল্লাহ তাআলা যে রিসিপিয়েন্ট, রাইট? ওই মেসেজটা রিসিপিয়েন্ট হচ্ছে কি, আমরা ইনসান, যারা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে আমরা ফরগেটফুল এবং আমরা রিলেশনশিপ পছন্দ করি। লাস্টে আসতেছে যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্লিয়ার স্পিচ এবং ভয়েস দিচ্ছে, রাইট? এবং এই চারটা যেই জিনিস, এগুলো আসলে র্যান্ডম জিনিস না, রাইট? এটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে আমাদের রিলেশনশিপের একটা সর্ট অফ কমপ্লিট ডেসক্রিপশন। কারণ কি আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে এগুলা যাতে আমরা হচ্ছে ডিসাইড করতে পারি, করতে পারি, আমাদের ভয়েস ইউজ করতে পারি, আমরা চিন্তা করতে পারি, রাইট? তো এই সূরার মানে সব আয়াত আর কি 78 যে বাকি যে যতটা আয়াত, সেগুলো হচ্ছে আসলে এই চ্যাপ্টার মানে বা এই ওপেনিং সেকশনের আর কি সর্ট অফ ইলাবোরেশন, রাইট? সো আপনারা দেখবেন যে এরপরে যতগুলো আছে এগুলো আইদার এভিডেন্স অফ রহমা অথবা ডেসক্রিপশন, যেটা হচ্ছে রহমার দিকে ইয়ার ইঙ্গিত করে। এবং হচ্ছে যে বারবার হয়তো রিপিটেডলি জিজ্ঞাসা করতেছে যে গিভেন অল দিস, তোমার রেসপন্স কি, তুমি কোনটা ডিনাই করো, রাইট? আমি ব্রিফলি সামারাইজ করি, আমি যদিও মনে হয় অনেকক্ষণ ইয়ে করছি, মানে অনেক অনেক শিক্ষা আছে, বাট আমার ইয়াতে তিনটা জিনিস আর কি ইয়ে করতে পারি, ক্যারি করতে পারি আমাদের সেশন থেকে। একটা জিনিস হচ্ছে যে আমরা জানলাম, রাইট, তারপর আমার লাইফে আমি কি করবো, আমার কাছে মনে হয়েছে এই রমাদানে এটা একটা পার্সোনাল ইয়ার কি রেসপেক্ট বা গোল আমি ইয়ে করছি, যে কোনো আয়াত যখন আমি পড়বো কোরআনের অর্থটা নিয়ে স্কলারদের অ্যানালাইসিস করার পর আমি চিন্তা করবো যে আসলে এই জিনিস থেকে আমি কি নিতে পারি, রাইট? সো অলওয়েজ আমি হচ্ছে, আমি আমার ফ্যামিলি হচ্ছে প্রথম প্রায়োরিটি, তারপর ডেফিনেটলি আউটসাইড এর মানুষ এবং ডেফিনেটলি কমিউনিটি। তো আল্লাহ তাআলা ইন্ট্রোডাকশন দিচ্ছেন, রাইট, যেটা বললাম, যে কোনো কমান্ড ওয়ার্নিং সবকিছু দেওয়ার আগে আল্লাহ তাআলা হচ্ছে প্রেজেন্ট করতেছেন যে উনি ওনার স্পেশাল ইয়াটা কি, অ্যাট্রিবিউটটা, রাইট? যে উনি ওনাকে ইন্ট্রোডিউস করতেছেন, কারণ মানুষের সবসময় বলে যে কোনো কারো মানুষের ফার্স্ট ইমপ্রেশনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, রাইট? ওটা যদি ভালো হয় তো সব এরপরে ভালো, ওটা খারাপ হলে বা ওটা যদি ভালো না হয় দেন হচ্ছে ইয়া। তো আল্লাহ তাআলা এই সূরাতে ওনার সেলফ ইন্ট্রোডাকশন দিচ্ছে উইথ দ্য লেন্স অফ আর রহমান, রাইট? এবং তারপর উনি বলতেছেন দুই নাম্বার যে আল্লাহ তাআলা হচ্ছে আমাদের হেলথ, আমাদের ওয়েলথ, ফ্যামিলি, রাইট, এগুলো থেকে আর কি আল্লাহ তাআলার গাইডেন্স যেটা, সেটাকে হচ্ছে মোস্ট মার্সিফুল, মোস্ট কেয়ারিং গিফট হিসেবে আমি দেখি, রাইট? এটাই হচ্ছে আমার পয়েন্ট অফ লাইফ, রাইট? তো এবং এটাই হচ্ছে আমার সর্ট অফ চিন্তা করার, ফোকাস করার বা কি পয়েন্ট। দেন ফাইনালি হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে ডিজাইন করছে এমন ভাবে রিলেশনশিপের জন্য, কানেক্ট করার জন্য, রাইট, উইথ ইন্টিমেসি। এটা হচ্ছে একটা সর্ট অফ আরেকটা উইথ ইন্টিমেসি এন্ড উইথ দ্য গিফট অফ ভয়েস এন্ড স্পিচ, রাইট? তো এই তো মানে আল্লাহ তাআলা এই জিনিসপত্রগুলো দিতেছেন, এবং উনি আর রহমান, উনি হচ্ছে জানেন যে আমরা হচ্ছে ওগুলো হয়তো মিস করবো, তারপরে উনি আমাদেরকে দিচ্ছেন, রাইট? তো রহমান
গিফট দিতেছেন, এখানে একদম কোরআন এবং আমাদের নিজস্ব যে সৃষ্টি, আমাদের শরীরের ডিজাইন প্লাস আমাদের স্পেশালি স্পিচ সব ডিজাইনের মধ্যে। তো কাজের মধ্যে যে আমরা যখন ইয়া করব, আমরা যখন দোয়া করতে পারি, সেটার মধ্যে আমরা আল্লাহ তাআলার এই নামটা ইউজ করতে পারি। নামের যে তিনটা অ্যাসপেক্ট দিলাম ওটা নিয়ে চিন্তা করা, রাইট? এক্সট্রিম, মানে আমি যা চিন্তা করছি তার থেকেও এক্সট্রিম আল্লাহ তাআলা আর রহমান, তারপর টেম্পোরারি এবং হচ্ছে আরেকটা কি বলছিলাম, কারণ মনে আছে? এক্সট্রিম, টেম্পোরারি, ভুলে গেছি। তো এটা দোয়া করার সময় এটা অ্যাড করা। দেন হচ্ছে যে আমি যখন আল কোরআন শুরু করবো, রাইট, তখন হচ্ছে এই সর্ট অফ অ্যাটিটিউড নেয়া যে আমি হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছে আমার টিচার, যে হচ্ছে মোস্ট কেয়ারিং টিচার, তার সামনে আমি হচ্ছে এই কোরআনটা নিয়ে পড়বো। তো আমি একটা টাইম ফোকাস করি, সকালবেলা যখন আমি ফ্রি, একটা মিনিট হোক, 3 মিনিট হোক, 5 মিনিট, সেই সময়টায় আমি কোরআনটা রিসাইট করি, বোঝার চেষ্টা করি। ওকে, থার্ড থিং হচ্ছে কি, আল্লাহ তাআলা আমাকে স্পিচ দিয়েছেন, তো সেই স্পিচটা আসলে আমি চিন্তা করা, আমি যখন বলতেছি এটা কি কারোর জন্য ইউজফুল, রাইট? একটা মনে হয় সুন্দর কোট আছে, এটা কি ইউজফুল, এটা কি নেসেসারি, এটা কি কাইন্ড কিনা, তো এই জিনিসটা চিন্তা করা, রাইট? স্পেশালি আমরা রমাদানে আমাদের এটা আরো বেশি ইম্পর্টেন্ট। সবসময় রমাদানে আরো স্পেশাল, যখন রোজা বা যখন আমরা ক্ষুধার্ত থাকি তখন হয়তো আমাদের এই জিনিসটা মানে দেখা যায় আমরা একটু ইয়ে থাকি, আপসেট থাকি, সো অ্যাংরি হওয়ার বা রাগ হওয়ার চান্সটা বেড়ে যায়। তো এটা চেষ্টা করি আর কি। এই তিনটাই ছিল আমার ইয়া, সরি, এই তিনটাই ছিল ইয়া এবং আমার সেশন। ভুল করে থাকি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, শেয়ার করে থাকি, ফিডব্যাক দিলে খুশি হব। শুকরান জাজিলা, অনেক অনেক ধন্যবাদ ফারুক ভাইকে। অনেক সুন্দর একটি সেশন আজকে উপস্থাপন করেছেন। নতুন কিছু জিনিস আমাদের জন্য জানা হলো। আসলে প্রতিটা সেশনেই কোরআনের আলোচনায় যখনই আলোচনা হোক না কেন, সেটা যদি আমরা বিভিন্ন জনের কাছ থেকে শুনি, নতুন কিছু না কিছু তথ্য আমরা সেখান থেকে পাই। আর এজন্য আমাদের সবারই উচিত কোরআন নিয়ে চিন্তা করা, গবেষণা করা, রিসার্চ করা। এতে করে হয়তোবা আমাদের সামনে নতুন কিছু তথ্য উঠে আসবে, বা আমি হয়তো পড়ার সময়, আমরা হয়তো পড়ার সময় বা জানার সময় যে তথ্যগুলো জানতেছি, সেটা হয়তো বা ওভাবে রিসার্চ হচ্ছে না, কিন্তু যখন অন্য একজন ভাইয়ের কাছ থেকে ওই জিনিসটাই শুনবো ভিন্নভাবে, তখন হয়তো আমার মনের মাঝে এটা গেঁথে যাবে। এজন্য আমাদের সবারই কোরআন নিয়ে রিসার্চ করা উচিত। আর সূরা আর রহমান আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী এবং সে সম্পর্কিত মেসেজ দেয়। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি ওমর ফারুক ভাইকে যে আজকে সুন্দর এই সেশনটা উপস্থাপন করার জন্য। জাযাকাল্লাহ। আর কোনো ভাই কিছু বলতে চাইলে আপনাদের ওপিনিয়ন বলতে পারেন, বা কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, আমাদের মনে হয় আর কারো কোনো কোয়েশ্চেন নাই। তাহলে আমরা সূরা আসর তেলাওয়াত করে আজকের মতো বিদায় নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।